পিতার দোয়া আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই কবুল করেন। পিতা যা বলে আল্লাহ কবুল করে নেন। আল্লাহ আমার সন্তানকে তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি আমার সন্তানকে এটা দাও ওটা দাও, যখন পিতা বলে না অবশ্যই আল্লাহ তাআলা কবুল করে থাকেন। আল্লাহ তাআলা কবুল করে থাকেন। আবার পিতা যদি বলে আল্লাহ সন্তান কষ্ট দিয়েছে ধ্বংস করে দাও, এটাও কিন্তু আল্লাহ কবুল করে থাকেন। হ্যাঁ, পিতাকে গুরুত্ব দেন, পিতাকে গুরুত্ব দেন। কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে টাকা রোজগার করে সন্তানকে শার্ট কিনে দিয়েছে, সন্তানকে পাঞ্জাবি কিনে দিয়েছে, সন্তানকে লুঙ্গি কিনে দিয়েছে, সন্তানকে স্যুট কিনে দিয়েছে, সন্তানকে বুট কিনে দিয়েছে, সন্তানকে পড়ালেখার খরচ চালিয়েছে, সন্তানের জন্য আপেল কিনে আনছে, সন্তানের জন্য ভালো ভালো খাবার কিনে আনছে। পিতা খায় না, পিতা খায় না। অতএব আল্লাহ তাআলা পিতার দোয়া কবুল করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করেন। তার মধ্যে এক নম্বর হলো পিতার দোয়া। পিতার দোয়া। কার দোয়া? পিতার দোয়া। দুই নম্বর হলো মুসাফিরের দোয়া। যারা আল্লাহর রাস্তায় বের হয়, যারা আল্লাহর রাস্তায় বের হয়, আল্লাহর কাছে যা বলে আল্লাহ তাআলা তাই শোনেন। আল্লাহ তাআলা মুসাফিরের দোয়া কবুল করে থাকেন। উলসিরু ফিল আরদি, আল্লাহ তাআলা জমিন ভ্রমণ করো, জমিন ভ্রমণ করো, আল্লাহর নিয়ামত দেখতে পারবে। হ্যাঁ, যারা এই উদ্দেশ্যে সফর করে, ভালো কাছে সফর করে মুসাফির, এই মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন, কবুল করে থাকেন। মুসাফির বদদোয়া করলেও সাথে সাথে কবুল, ভালো দোয়া করলেও সাথে সাথে কবুল। তিন নম্বর হলো মজলুমের দোয়া। কার দোয়া? মজলুমের দোয়া। যে ব্যক্তি জুলুমের শিকার, ফিলিস্তিন মুসলমান মজলুম, ফিলিস্তিনের মুসলমান মজলুম, এদের দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। যদি পারি তাদের জন্য 1 টাকা 2 টাকা যতটুক পারি শরিক হই। এই যে মাসতুল ফাউন্ডেশন টাকা উঠায়, তাদের মাধ্যমে কিছু আমি দিতে পারি। মাসতুল ফাউন্ডেশন ফিলিস্তিনের মুসলমানদের জন্য খাবার পৌঁছে দিচ্ছে, খাবার পৌঁছে দিচ্ছে। যদি আমি 100 টাকা হোক, আমার তৌফিক অনুযায়ী সেখানে দান করতে পারি। ফিলিস্তিনের মুসলমানরা পানি পাইতেছে না, খাবার পাইতেছে না। প্রত্যেক দিন আমরা সংবাদ মাধ্যমের মাধ্যমে জানতে পারতেছি 10 জন 20 জন 50 জন মারা যাইতেছে খাবারের কষ্টে। মাজলুম। যাই হোক, শুধু ফিলিস্তিনের মুসলমান মাজলুম এটা না, আমিও মাজলুম হইতে পারি। যদি কোনো ব্যক্তি আপনার আমার উপর অত্যাচার করে, জুলুম করে, হ্যাঁ, অন্যায়ভাবে গালিগালাজ করে, অন্যায়ভাবে মারধর করে, অন্যায়ভাবে যে কোনোভাবে কষ্ট দেয়, এই যে মাজলুম, এই মাজলুমের দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন। মাজলুম যদি ভালো করে দোয়া করে, আল্লাহ তুমি এটা কবুল করে নাও, আল্লাহ কবুল করে। যদি বলে আল্লাহ আমাকে তুমি শেষ করে দাও, আমাকে অত্যাচার করেছে, আমাকে কষ্ট দিয়েছে, আল্লাহ তুমি তাকে শেষ করে দাও, হ্যাঁ, তার দোয়া আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করবে। অতএব প্রিয় ভাই, এই তিন ব্যক্তির দোয়া বদদোয়া থেকে বাঁচো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই তিন ব্যক্তির বদদোয়া থেকে বাঁচো। 1 নম্বর হলো মুসাফিরের বদদোয়া, 2 নম্বর হলো পিতার বদদোয়া, 3 নম্বর হলো মাজলুমের বদদোয়া থেকে তোমরা বাঁচো। আর এই তিন ব্যক্তির থেকে দোয়া নাও, হাদিসের মধ্যে আসছে। পিতার দোয়া নেওয়ার চেষ্টা করেন, পিতার দোয়া নেওয়ার চেষ্টা করেন। হ্যাঁ, পিতা যে দোয়া করবে সন্তান সেই দোয়াই পাইবে। পিতার দোয়ায় সন্তান উন্নত লাভ করে, পিতার দোয়ায় সন্তান বড় অফিসার হয়, পিতার দোয়ায় সন্তান মুফতি হয়, পিতার দোয়ায় সন্তান নামাজি হয়, পিতার দোয়ায় সন্তান নেককার হয়, পিতার দোয়ায় সন্তান জান্নাতি হয়, জান্নাতে যায়। অতএব পিতার দোয়া নেওয়ার চেষ্টা করুন।
পিতার দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিউ ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ সূরা বনী ইসরাঈলের মধ্যে বলছে, এই বান্দা, আমার ইবাদত যেরকম ফরজ, পিতা মাতার কথা শোনাও ফরজ। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদত করো যেরকম ফরজ, তাদের সাথে ভালো ব্যবহার করাও ফরজ, তাদের হুকুম আহকাম পালন করাও ফরজ। যদি পিতা মাতা দুইজনকেই পাও অথবা একজনকেই পাও, সেবা করো, সেবা করো। উফফি ওয়া লা তানহারহুমা, তাদের কোনো কাজে উফ বলিও না। যদি বলে, এই সন্তান যাও বাজার করে আসো, পারবো না, পারবো না, টাইম নাই, আমরা বলি ওয়ালা তানহারহুমা, ঝাড়ি মেরো না, তাদেরকে ধমক দিও না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে সুন্দর ব্যবহার করো, তাদের সাথে ভালো আচরণ করো, তাদেরকে গালিগালাজ করিও না, তারা যা বলে তাই শোনো। ভাই, এটা নিয়ে আমি আরো কয়েকবার আলোচনা করেছি। অতএব বলবো, এই তিন ব্যক্তির বদদোয়া থেকে বাঁচবেন। এক নম্বর হলো পিতার বদদোয়া, দুই নম্বর মজলুমের বদদোয়া, তিন নম্বর মুসাফিরের বদদোয়া। তিন ব্যক্তির দোয়া নেওয়ার চেষ্টা করুন।